হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গুড্ডুর পাঠশালা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 6-এর ভূগোলের তৃতীয় নাম্বার চ্যাপ্টার, যার নাম তুমি কোথায় আছো। চ্যাপ্টারটার নামটা কিন্তু খুব সুন্দর, তুমি কোথায় আছো। ঠিক আছে, তো এই ভিডিওতে এটাও একটা ছোট চ্যাপ্টার, 2 নম্বর চ্যাপ্টারের মতোই, খুব একটা বড় হবে না। একটা ভিডিওর মাধ্যমেই আমি এই চ্যাপ্টারে যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রয়েছে সবগুলোই আলোচনা করে দেবো। যে কোশ্চেনগুলো আমি আলোচনা করব অবশ্যই তোমাদের কিন্তু আপকামিং আপার প্রাইমারি এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যদি আপার প্রাইমারি এক্সাম ক্র্যাক করতে চাও তাহলে বলবো তোমরা একদম সঠিক চ্যানেল চুজ করেছো। সো লেটস স্টার্ট। আজকের ভিডিওর প্রথম কোশ্চেন, পৃথিবীর অক্ষ কাকে বলে? পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটি কল্পনা করা হয়েছে, ধরে নাও, ঠিক আছে, পৃথিবীর মাঝ বরাবর, পৃথিবীটাকে একটা ওই একটু আগে বললাম জিওড আকৃতির, মাঝ বরাবর, ঠিক আছে, যে রেখাটি কল্পনা করা হয়েছে, কল্পনা তুমি তখন আবার দাগ টানতে পারবে না, জাস্ট কল্পনা করা যায় এই রেখাগুলো, তাকে পৃথিবীর অক্ষ বলা হয়। উত্তর মেরুবিন্দু কাকে বলে? পৃথিবীর কক্ষের উত্তর প্রান্ত হলো উত্তর মেরুবিন্দু। এবার জাস্ট একটা পৃথিবীকে যদি তোমরা খাতার মধ্যে আঁকো তাহলে উপর পাশটা হবে কোনটা? সবচেয়ে উঁচুতে উত্তর, নিচে দক্ষিণ, তোমার ডান হাতটা হবে পূর্ব, বা হাতটা হবে পশ্চিম। এই তো আঁকতে লাগে। তা পৃথিবীর কক্ষের উত্তর প্রান্ত হলো উত্তর মেরুবিন্দু, দক্ষিণ মেরুবিন্দু আবার অবশ্যই অবভিয়াসলি পৃথিবী কক্ষের দক্ষিণ প্রান্ত হলো দক্ষিণ মেরুবিন্দু। পরবর্তী কোশ্চেন, নিরক্ষরেখা বা বিষুব রেখা দুই মেরু থেকে সমান দূরে, জাস্ট মাঝখান বরাবর, ঠিক আছে, তোমরা ভাবো দুই মেরু, উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে, তাই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু এই সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে, মনে রাখবে পূর্ব থেকে মানে ডান হাত থেকে বা দিকে, যে বিস্তৃত কাল্পনিক রেখা এটাকে বলা হয় নিরক্ষরেখা। অক্ষরেখা কাকে বলে? নিরক্ষরেখার সমান্তরালে, পরেরটা মানে পূর্ব আর পশ্চিম, ঠিক আছে, নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব থেকে পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাগুলো প্রত্যেকটাকে অক্ষরেখা বলা হয়। নিরক্ষরেখা থেকে আরেকটু উপরে বা নিরক্ষরেখা থেকে একটু নিচে যে কাল্পনিক রেখাগুলো পূর্ব থেকে পশ্চিমে টানা হয় সেটাকে বলা হয় অক্ষরেখা। নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। দেখো একটা ছবি দেখা যাচ্ছে, এই ছবিটার মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এটা নিরক্ষরেখা, এগুলো প্রত্যেকটা অক্ষরেখা, ঠিক আছে। এই যে কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, নিচে উপরে কর্কট, নিচে মকর। নিরক্ষরেখার উত্তরে কর্কট ক্রান্তি রেখার মান কত? দেখো রয়েছে 23.5 ডিগ্রি উত্তর। নিরক্ষীয় তল কাকে বলে? নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে, এই যে নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তাকে বলা হয় নিরক্ষীয় তল। নিরক্ষীয় তলের সঙ্গে পৃথিবী 90 ডিগ্রি কোণ করে আছে। পৃথিবীর অক্ষ কক্ষপথের সঙ্গে কত ডিগ্রি কোণ করে থাকে? পৃথিবীর অক্ষ, পৃথিবীর অক্ষ কক্ষপথের সঙ্গে কত ডিগ্রি কোণ করে থাকে? উত্তর হবে 66.5 ডিগ্রি, ঠিক আছে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন দেখো, মূল মধ্যরেখাকে কোথা থেকে কল্পনা করা হয়েছে? উত্তর হবে লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে। আমি একটু পরেই তোমাদের দেখিয়ে দেব যে ওয়ার্ল্ড ম্যাপ যেটা রয়েছে সেখানে লন্ডনের গ্রিনিচটা কোন সাইডে রয়েছে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, মূল মধ্যরেখার মান কত? 0 ডিগ্রি, ঠিক আছে, মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি। 12 নম্বর কোশ্চেন, সমুদ্র বা আকাশে চলাচলের সময় নাবিকরা বা বিমান চালকরা কোন পথ ধরে চলাচল করে? ঠিক আছে, ভালো করে, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। সমুদ্রে বা আকাশে চলাচলের সময় নাবিকরা বা বিমান চালকরা, আমাদের মাঝে মাঝে কিন্তু প্রশ্ন থাকে যে আমরা যখন সড়ক পথে যাই তখন কিন্তু আমাদের রাস্তাটা নির্দিষ্ট থাকে,
কেউ ডিরেক্ট যায়, কেউ হলো ইনডিরেক্ট যায়, বা গ্রামের ভেতর দিয়ে যায়, বা কোনো ছোট গলি দিয়ে যায়, কিন্তু বাট রাস্তা থাকে। কিন্তু আমাদের প্রশ্ন থাকে যে সমুদ্রে বা আকাশে সমুদ্রে যখন জাহাজ যায়, বা আমাদের আকাশে যখন বিভিন্ন বিমানগুলো চলাফেরা করে, কোন রাস্তা অবলম্বন করে? কারণ আমরা খালি চোখে তো সেগুলো দেখতে পাই না, তাই না? তো সেটার উত্তর হবে মহাবৃত্তের পথ। আজকের ভিডিওর এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন দেখো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা এর মধ্যে পার্থক্য। ঠিক আছে, অক্ষরেখা কি? একটা পূর্ণ বৃত্ত। তোমরা যদি একটা ওয়ার্ল্ডের ম্যাপ আঁকো, সেখানে কিন্তু অক্ষরেখা হলো পূর্ণ বৃত্ত। আর দ্রাঘিমা রেখা, মনে রাখবে দ দিয়ে দ্রাঘিমা রেখা, ঠিক আছে, দ দিয়ে দ্রাঘিমা রেখা। তো এরকম দ দিয়ে যদি দ্রাঘিমা রেখা হয়, সেভাবে মনে রাখবে। অনেক সময় অক্ষরেখা দ্রাঘিমা রেখা কোনটা মানুষ ভুল করে। তো দ্রাঘিমা রেখা সবসময় অর্ধবৃত্ত, মানে উপর থেকে নিচে। অক্ষরেখার সংখ্যা 179, আর দ্রাঘিমা রেখার সংখ্যা হলো তোমার 180। অক্ষরেখার দৈর্ঘ্য 1 নয়, কারণ মিডিলে যে অক্ষরেখাটা থাকবে, তো সেটা কিন্তু যত উপরের দিকে যাবে বা যত নিচের দিকে নামবে, তার দৈর্ঘ্য কিন্তু কমবে, বাড়বে। ঠিক আছে, দ্রাঘিমা রেখা সব একই দৈর্ঘ্যের হয়। দ্রাঘিমা রেখা কিন্তু সব একই দৈর্ঘ্যের হবে। অক্ষরেখা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। অক্ষরেখা কোথায়? পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। দ্রাঘিমা রেখা উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত, মানে ওপর থেকে নিচে। অক্ষরেখা পরস্পর সমান্তরাল, দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয়। অক্ষরেখা প্রত্যেকটা, যেটা পূর্ব থেকে পশ্চিমে রয়েছে, প্রত্যেকটা সেম ডিস্টেন্সে রয়েছে। ঠিক আছে, কিন্তু দ্রাঘিমা রেখা কিন্তু প্রত্যেকটা সেম ডিস্টেন্সে নয়, সমান্তরাল নয়। এইবার আমি তোমাদেরকে আগেই বলেছিলাম ভিডিওর প্রথমে যে আমি তোমাদেরকে ওয়ার্ল্ড ম্যাপটা দেখাবো, এবং ওয়ার্ল্ড ম্যাপটা প্রত্যেক দিন তুমি যদি দেখতে থাকো, তাহলে ওয়ার্ল্ড ম্যাপের সম্পর্কে বেশি করে ধারণা জন্মাবে। তোমরা দেখো এখানে ওয়ার্ল্ড ম্যাপটা, এই যে এটা হলো এশিয়া, এটা ইউরোপ, এটা আফ্রিকা, এটা নর্থ আমেরিকা, এটা সাউথ আমেরিকা। জাস্ট প্রত্যেক দিন ওয়ার্ল্ড ম্যাপটা দেখতে থাকবে, তাহলে দেখবে নিজে নিজে ছবি, যেমন আমরা প্রত্যেক দিন দেখতে দেখতে ভারতীয় ম্যাপটা ছবি আঁকতে পারি, ঠিক তেমনি ওয়ার্ল্ড ম্যাপও আমরা প্রত্যেক দিন যদি দেখি, তাহলে কিন্তু একটা ধারণা চলে আসবে। ঠিক আছে, তো এই যে ইউরোপ, এইখানেই কিন্তু এই যে লন্ডনের গ্রিনিচ, এই যে 0 ডিগ্রি মান, মাঝ বরাবর। ঠিক আছে, যেটা বলেছিলাম যে মূল মধ্যরেখাকে কোথা থেকে কল্পনা করা হয়েছে, এই যেখানে লন্ডনের গ্রিনিচ, এই যে এই জায়গাটা, এই পয়েন্টটা এর উপর দিয়ে গেছে। ঠিক আছে, গলাটা একটু খারাপ রয়েছে, শরীরটা খুব খারাপ। ঠিক আছে, তো যদি অসুবিধা হয় অবশ্যই মেসেজের মাধ্যমে জানাবে, আমি পরবর্তীতে আরেকটা নেক্সট ভিডিও এই চ্যাপ্টারের উপর করে দেব। এই ভিডিওতে এতটুকুই আলোচনা করলাম। পরের ভিডিওতে পরবর্তী অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ, ভালো থেকো, পাশে থেকো।